এরই নাম বাংলাদেশ। ইসরায়েল এবং তার মিত্রদের নৃশংস নির্মমতা, পৈশাচিকতা, জাতিগত নিধন এবং গণহত্যার বিপরীতে ক্রোধ, ঘৃণা এবং ক্ষোভ। আর ফিলিস্তিনের নিরীহ নিপীড়িত মানবতার সমর্থনে বলিষ্ঠ আওয়াজে গোটা রাজধানী এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ ছুটে আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। ফিলিস্তিনিদেরকে রক্ষা করতে চাই। তীব্র গরম উপেক্ষা করে মাইলের পর মাইল হেঁটেও ক্লান্তিহীন ছিল নারী পুরুষের মিছিল, যেন আর একটু হাঁটলেই পৌঁছে যাবে গাজাবাসীদের পাশে। এত কষ্ট করে কেন এসেছেন? ফিলিস্তিনকে মুক্ত করার জন্য। আমাদের রসুল মেরাজে গেছিল ওই মসজিদেতে, ইহুদির দলেরা ভেঙে দিয়েছে। ইসরায়েল যে সকল আমাদের ভাইদের এইভাবে নিরীহভাবে হত্যা করতেছে সেগুলো বন্ধ করার জন্য ইসরায়েলের তাদের বিরুদ্ধে আমরা লড়তে যেতেছি, কারণ মুসলিমের উপরে কেন এত অত্যাচার চলবে। মুখে কালিমার ধ্বনি, সাথে উচ্চ কণ্ঠে স্লোগান জানান দিল, হে প্রিয় গাজাবাসী, আমরাও আছি তোমাদের সাথে। আমার মুসলিম ভাইরা আজকে সাফারা, এটার প্রতিবাদ জানাতে আমি আসছি। আমরা ফিলিস্তিনের মুক্তির দাবিতে নেমেছি। আমরা চাচ্ছি ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে। মাথার পরে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা, প্লাকাটে প্যালেস্টাইনের স্বাধীনতার দাবি। ফিলিস্তিনের মুক্তি, আমরা ফিলিস্তিনের জয় চাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতা চাচ্ছি। ফিলিস্তিন বিশ্ব নেতাদের প্রতি পদযাত্রায় অংশ নেয়া প্রত্যেকের আহ্বান ছিল নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের সড়কেই অবস্থান ছিল মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের। প্যালেস্টাইন থেকে হাজার মাইল দূরের এই বাংলাদেশের ২০ কোটি মানুষেরও একটাই প্রার্থনা, কোটি কণ্ঠে তারা ধ্বনি তুলেছে, স্বাধীন ফিলিস্তিন চাই। আর অনতিবিলম্বে বন্ধ হোক ইসরায়েলের বর্বরতা, পণ্য বর্জন হোক ইসরায়েলের, আর ইসরায়েলকে দমন করতে তাদেরকে এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে যেন মুসলিম বিশ্ব এক হয়ে ভূমিকা পালন করুক। এটি আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের চাওয়া। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।